বৈশাখ মানেই ইলিশ মাছ, আর ইলিশ পান্তা না হলে তো আমাদের বৈশাখী হয় না। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এই মাছ ভাজাভাজি হচ্ছে, কারণ পয়লা বৈশাখ করব, সেই জন্য আগের দিন একটু প্রিপারেশন করে নিচ্ছি। কারণ ইলিশ মাছ ছাড়া তো হবেই না, যেহেতু প্রোগ্রাম করছি। তাই এবার আমরা সোনিয়াপুর বাসাতে আমাদের বৈশাখীটা করব। তো আমার ভাগে আমি নিয়েছি হচ্ছে ইলিশ মাছ ভাজা নেব, আর হচ্ছে চিতই পিঠা বানাবো, আর একটা ভর্তা বানিয়ে নিয়ে যাব। তো যেহেতু ওয়ান ডিশ পার্টির মতো করা, কারণ এত মানুষের অ্যারেঞ্জমেন্ট কারো পক্ষে একা সম্ভব না করা, তাই সবাই মিলে একসঙ্গে করলে খুবই মজা লাগে। তা আমি এখানে প্রায় 50টার মতো পিঠা বানিয়ে নিয়েছি, আর আদ্রি আমাকে হেল্প করছে। যখনই আমি কোনো কাজ করি আমার ছেলে মেয়ে আমার সঙ্গে সঙ্গে কাজ করে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ওরা সবসময় খুবই এনজয় করে। তো সেই দিন আদ্রিককে দেখেছে আমাকে হেল্প করতে, আজকে আদ্রিক চলে আসছে, আদ্রিয়া, যে আমিও তোমার সঙ্গে সঙ্গে একটু হেল্প করব। তো আমি গরম গরম পিঠাগুলো ভেজে তারপরে একটু এইদিকে বক্সের মধ্যে সাজাচ্ছি। আর পিঠাগুলো মাশাআল্লাহ খুবই ফুলকো হয়েছে এবং দেখতে পাচ্ছেন খুবই মজা হয়েছে। আর এখন এইগুলো সব সেট করে আমি রেখে তারপরে ডেকোরেশনের জিনিসগুলো আমি নিয়ে নিব, কারণ মাটির হাঁড়ি ছাড়া, মাটির জিনিসপত্র ছাড়া বৈশাখ যেন অপূর্ণতা থেকে যায়। তাই যতটুকু সম্ভব নিয়ে যাচ্ছি। আর সব কিছু ভিডিও করতে পারিনি, মোটামুটি যতটুকু ক্যামেরার মধ্যে একটু বন্দি করে নিলাম, যে থাক, স্মৃতিতে থেকে যাবে সেজন্য। তো আমি এই 2টা বক্সে তাই প্রায় 50টার মতো পিঠা নিয়ে নিয়েছি, আর ভর্তা বানিয়ে ফেলেছি। আর এদিকে এখন ডেকোরেশনের সব মোটামুটি মাটির হাঁড়ি, তারপর রাত্রেবেলা এগুলো বের করেছি, সকালবেলা আরও কিছু জিনিস বের করব, কারণ কাজ করতে করতে অ্যাকচুয়ালি টায়ার্ড হয়ে যাই। তাই যতটুকু পারি, আর অনেক সময় কাজ করার সময় ক্যামেরা অন করার কথাও মনে থাকে না। তো এখানে ভর্তার বাটিগুলো, তারপরে পিঠার জন্য পাতিল, তারপরে রসমালাইয়ের জন্য, আর আমার গত বছরের কিছু ডেকোরেশনের জিনিস ছিল সেগুলো নিয়ে নিলাম। আর সকালবেলা কুলা টুলা, তারপরে সাইকেল, আরও যা যা আছে ডেকোরেশন করার জন্য, তবলা, তারপর ঢিকি, তারপর আরও কিছু বেতের ঝুড়ি, এগুলো সব নিয়ে নিলাম। আর এরপরের ভিডিওটা আসছে আমরা বৈশাখীতে কী আনন্দ করলাম, কি মজা করলাম, সেই সব ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সঙ্গে আমাদের বৈশাখের ভিডিওটা নিয়ে। আর ইতিমধ্যে আমি অনেক ভিডিও আপলোড করেছি, ছবি, সেগুলো তো আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন আমাদের বৈশাখটা কেমন হবে, সেটা দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।